আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপ্লোমা এডুকেশন সিরিজ। তো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে আব্দুল হাকিম বসিনিয়া বিন ফজলুল বিন আতিয়ার। তো আজকে আমি তোমাদের সামনে যেই ক্লাসটি নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার স্ট্রাকচারাল মেকানিক্স বইয়ের চ্যাপ্টার 9, সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেটি আমি আজকে পার্ট 5 করাবো, ঠিক আছে। আমি ধারাবাহিকভাবে পার্ট করতেছি। তো তোমরা যারা এর আগে প্রথম 4টি পার্ট দেখোনি, তোমরা 4টি পার্ট সিরিয়ালিভাবে দেখে এসো ধারাবাহিকভাবে। তাছাড়া তোমরা এই ক্লাসটি তোমরা কিছুই বুঝবে না, ঠিক আছে। এটা অনেক কঠিন। তো এর আগে আমি যেগুলো তোমাদের করেছিলাম সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সাপোর্ট যদি বামে থাকে এবং সাপোর্ট ডাইনে থাকে, এবং ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যদি পয়েন্ট লোড এবং সময় বেশি লোড তোমাদেরকে আমি বুঝাইছিলাম, ঠিক আছে। তোমাদের বেসিক বুঝেছিলাম। এখন দেখো এগুলো ম্যাথ সাধারণত রচনামূলকে আসে। দেখো আমাদের কিন্তু ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যেগুলো করেছিলাম সেটা কিন্তু শুধু উপর দিকে লোড থাকতো। এদিকে কিন্তু ক্রিয়াশীল বল কিন্তু দেওয়া আছে। তো আমাদের কিন্তু দুইটা বার করতে হবে। এর আগে শুধু উপরে লোড ছিল, আমাদের উপরে মানে একবারে নিচের প্রতিক্রিয়া বলটা বার করলে হয়ে যেত। এখানে কিন্তু দুইটা প্রতিক্রিয়া বল দেওয়া আছে, অতএব আমাকে দুইটাই বার করতে হবে। তো চলো শুরু করা যাক ভিডিও, কথা না বাড়িয়ে। তো তোমরা যারা ভিডিও হতে এখনও লাইক করো, কমেন্ট করো এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, ঠিক আছে। তো দেখো এখানে এসেছে কি, আমরা প্রথমে কিন্তু আরে বার করছিলাম। এখানে আমাদের বার করতে হবে, দেখো সামেশন অফ সামেশন এ, ঠিক আছে। আমরা যদি তোমাদেরকে দাঁড়াও আমি তো সামেশন এ, তাহলে হচ্ছে সামেশন আমাদেরকে যদি বার করতে হয় সামেশন এ এম এ, এই বিন্দুটা দেখো এই প্রতিক্রিয়া বলটা বার করতে হয়। তাহলে দেখো তাহলে আমাদের কী হবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। দেখো এম এ এগুলোর উপর 0 হবে, তারপর হচ্ছে এদিকে কিছু ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অর্থাৎ ডাইন দিয়ে ঘুরবে। ডাইন দিয়ে ঘুরলে হবে কি পজিটিভ, এবং যদি বাম দিয়ে ঘুরে তাহলে হবে নেগেটিভ, ঠিক আছে। দেখো এই সামেশন অফ এম এ বার করার ক্ষেত্রে আমি একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি জানো, বল গুণন দূরত্ব। কিন্তু এর আগে আমরা বার করছিলাম কি, তবে এর আগে আমরা বার করছিলাম যে শুধু বলটা আমরা যোগ করতাম। কিন্তু এখন এই ক্ষেত্রে নিচের যে ক্ষেত্রে মানে যে মানগুলির ক্ষেত্রে নিচের দিকেও বল থাকবে, উপর দিকেও লোড থাকবে, নিচের দিকেও ক্রিয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের বলগুলো দ্রুত দিকে দ্বারা নির্ণয় করতে হবে। তো দেখো, তো এখানে প্রথমে এই বিন্দু আমাদের মানে এই বিন্দুর সাপেক্ষে আমাদের বিন্দুটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমাদের কোনো পয়েন্ট লোড নাই, তাহলে আমরা এখান থেকে এখানে যাবো। দেখো এখানে কিন্তু সময় বিস্তার লোড আছে, তো শুধু সময় বিস্তার লোড এখানে থাকলে হয়তো, কিন্তু এখানে পুরোটাতে আছে। তাই আমাদের যে কোনো একখানে বার করলে হবে, প্রথমে বা শেষে বা মাঝখানে। তো আমরা শেষে বার করবো। আর দেখো তা আমাদের এগুলো লোড বার করতে হবে, এই যে পয়েন্ট লোডগুলো, ঠিক আছে। আর যদি শুধু এই যে এখান থেকেই এখানে থাকতো সময় বিস্তার লোড, এখান থেকে এখানে থাকতো, তো শুধু আমাদের এইগুলো এখানে বার করা লাগতো আগেই। তো দেখো এক্ষেত্রে আমাদের কী বলা আছে, 100 দেওয়া আছে। দেখো 1000 দূরত্ব আছে এখানে 2 মিটার, ঠিক আছে। এখান থেকে 2 মিটার, তাহলে আছে 2 প্লাস এটা এখানে কত 2 কেজি, 2 কেজি বল দেওয়া আছে এখানেই। এটা কি ডান দিকে মানে ঘড়িকার দিয়ে ঘুরতেছে, দেখো এগুলো কিন্তু এদিকে ঘুরতেছে, অর্থাৎ এগুলো পজিটিভ। আর যদি এটা যদি এদিকে মানে যেটা ধরবো সেটা কিন্তু হিসেব করতে হবে না, এক্ষেত্রে এটা হিসেব করতে হবে। কারণ এখানে যদি এদিকে লোড থাকতো এখানে, তাহলে এখানে এদিকে ঘুরতো, তাহলে এই মানে তাহলে মাইনাস হতো, ঠিক আছে। যেহেতু ডান দিকে ঘুরতেছে সেহেতু হবে প্লাস। তাহলে এখানে কত 2 কেজি, তাহলে হচ্ছে 2, তাহলে 2 দিব মানে 2 মিটার দূরত্ব। কিন্তু আমাদেরকে একটা জিনিস খেয়াল করে রাখতে হবে যে এই যে উভয় দিকে ক্রিয়াশীল বা লোডের ক্ষেত্রে এই চিত্রগুলোর ক্ষেত্রে তোমাদেরকে এই এখান থেকে মোট দূরত্বটা নির্ণয় করতে হবে, ঠিক আছে, বলের। তো দেখো এখানে 2 মিটার আছে এই লোডটা দূরত্ব, কিন্তু এখান থেকে কত 2 মিটার, তাহলে 2 আর 2 তাহলে 4 মিটার হবে। তাহলে হবে তোমাদের 2 কেজি 2000 কেজি গুণ 4 মিটার প্লাস কেন, দেখো এটাও কিন্তু আমাদের ডাইন দিকে ক্রিয়াশীল বল প্লাস মান। তাহলে দেখো এটা 3000, তাহলে আমাদের 3000 দিয়ে গুণন, দেখো গুণনে এরপরে কী আছে, দূরত্ব কত 2 মিটার, তাহলে এটা এখান থেকে মোট দূরত্ব কত 6 মিটার গুণন 6। তাও আছে কি জানো, তারপর আছে প্লাস। দেখো এখন কিন্তু আমাদের এই মানে 1500 কেজি পার মিটার, আমাদের প্রতি মিটারে 1500 কেজি ওজন আছে। দেখো এখানে থেকে যদি 2 মিটার হয়, তাহলে এখানে যদি 1 মিটার হয়, তাহলে এখানে কিন্তু এই 1500 কেজি ওজন আছে। তাহলে আমাদের দেখো 1500 গুণন পুরো লোডটা, তাহলে সম্পূর্ণ দূরত্ব কত 8, 2, 4, 6, 8, তাহলে 8 দিতে হবে আমাদের। আর একটা বিষয় তোমরা রাখতে জানো যে সমবায় বিস্তার লোডের ক্ষেত্রে, কারণ সমবায় লোড কিন্তু এখানে মধ্যবিন্দুতে ক্রিয়া করে, তাই আমাদের মধ্যবিন্দু নির্ণয় করতে হয়। দেখো পুরোটা যদি মানে প্রত্যেক জায়গাতে সমবায় বিস্তার লোড আছে 8, তাহলে এর মধ্যবিন্দু হবে কত 4, তাহলে 4 দিবা। তোমরা কিন্তু এখানে বই ভাঙিয়ে দেওয়া আছে, তোমাকে ভাঙিয়ে দিতে করতে পারো কীভাবে জানো, যে তোমার 8 গুণন দিবা, তারপর দিবা
এগুলো যোগ দিয়ে এটা মানে পুরোটাই ভাগ দিলে মানে 8 দ্বারা 2 ভাগ দিলে 4 হয়। তা আমি একবার লিখলাম। তো এরপর থেকে মাইনাস কেন ভাইয়া এই বলটা যে এই আরবি নির্ণয় করবো, এই বলটা কিন্তু এই ঘড়ি কাঁটার এই দিকে ঘুরতেছে, ঠিক আছে, বিপরীত দিকে ঘুরতেছে, অতএব এটা কিন্তু হয় মাইনাস। তাহলে আমাদের কিন্তু হয় মাইনাস আরবি। এখান থেকে এই এই দূরত্ব কত এই ক্রিয়াশীল বলের 2 4 6 8, তাহলে আমাদেরকে দিতে হবে গুণন 8 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। তো এখন দেখো আমি যদি একবারে করি ক্যালকুলেটারে আরবি ইকুয়াল, দেখো তোমরা ভাঙে করতে পারো, সমস্যা নাই। দেখো আমি এই তোমাদের সিভিল যারা তোমরা থার্ড পড়বো এবার, তোমাদের কিন্তু এই যে মানে 991 ইয়েস প্লাস এই ক্যালকুলেশন কিন্তু তোমাদের লাগবে, মাস্ট বি। যারা অরিজিনাল নিবে তাও অরিজিনাল ভালো, আরও ভালো, তাহলে অরিজিনাল কিন্তু একই, জাস্ট খালি কপি, এটা গ্যারান্টি কম আর গ্যারান্টি বেশি। তো দেখো ক্ষেত্রে আমরা একবারে করতে পারবো 1000 গুণন 2, ঠিক আছে, 1000 গুণন 2 প্লাস 2000 গুণন 4 প্লাস 3000 গুণন কত 6, 3000 গুণন 6 প্লাস সমাবেশে লোড কত আছে 15, তাহলে 1500 গুণন 8 গুণন 4, ঠিক আছে, মাইনাস দিবা। এখন ভাইয়া আরবি তো এখানে নাই, তাহলে আরবির মধ্যে আমরা ধরে নেবো একটা এক্স ধরে নেবো, এক্স গুণন কত হচ্ছে 8 মিটার, এক্স গুণন 8 মিটার। এখানে কিন্তু ইকুয়াল দিলে কিন্তু দেখো ইকুয়াল দিলে কিন্তু হবে না, ইকুয়াল দিলে তোমাদের কিন্তু হবে না। এখানে আমাদের কী করতে হবে, এতে আমাদের এই অ্যান্সার এই মানে সলভ ফাংশন এগুলো তোমরা শিখে নিবা ভাইয়াদের কাছে বা ইউটিউব থেকে। তো সলভ ফাংশন করার ক্ষেত্রে তোমাদেরকে করতে হবে, শিফট করতে হবে, তারপর সলভ করতে হবে। এটা কিন্তু যেটা আসবে এই যে সলভ ফর এক্স, অর্থাৎ এক্স আপনি বলতেছে যে মানে ইকুয়াল চাপতে হবে, আমরা এক্স যদি নিছি, এটা কিন্তু মূল অ্যান্সার না। আমাদের মূল অ্যান্সার যেন কখন বেরোবে, যখন দেখবো এখানে যে নিচে দেখবে এল মাইনাস আর, তখন হবে আমাদের মূল অ্যান্সার। তো আমরা এরপর আমরা ইকুয়াল দেবো, দিলাম। দেখো আমাদের কত অ্যান্সার পাইছে, দেখো এল মাইনাস আর বাইরে হয়েছে, এগুলো 0 বাইরেছে, দেখো এক্স এর মান পাইছে 9500, দেখো 9500 কেজি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আরবি, এটা হচ্ছে আমাদের আরবি। এখন আমাদের নির্ণয় করতে হবে, দেখো যে আমরা তো এই শুধু ডান দিকে বল নির্ণয় করলাম ঘড়িকার দিকে, এখন আমাদের কিন্তু খারাপ মানে উলম্ব বলগুলো আমাদের নির্ণয় করতে হবে, খারাপ দিলে ভালো উঠতেছে খারাপ হবে। তো সেগুলো ছিল, সেগুলো বার করার ক্ষেত্রে দুটো নিয়ম আছে। তো সবথেকে যেটা সহজ সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো দেখো তোমরা কী করবা, এটা হবে এটা তাহলে আরবি, তাহলে হচ্ছে আরবি বাইকলাম, তাহলে হচ্ছে আর এ, ঠিক আছে। আর এ বাইকের সূত্র আছে কি জানো, টোটাল লোড মানে হচ্ছে টোটাল লোড, মানে এক্ষেত্রে কিন্তু উপরে লোডগুলো পড়বে, টোটাল যে উপরে দিলে আছে ওগুলো লোড, টোটাল লোড মাইনাস আরবি, এই যে আরবি যে বার করবো সেই আরবি, সব ক্ষেত্রে কিন্তু একই এই সূত্রটা। তোমরা যে এই সূত্র ফেলাই দিয়ে দেখো এখানে আর এ ইকুয়াল টু আছে টোটাল লোড কত হয় আমরা সেটা দেখবো। টোটাল লোড এখানে আছে 1000 রাখি আছে, 1000 যোগ 2000 যোগ 3000, ঠিক আছে, তারপর যোগ এই কত 1500। এক্ষেত্রে কিন্তু দেখো তোমাদের কিন্তু এই 1500 কিন্তু প্রতি মিটারে আছে, এটা শুধু এই বিন্দুতে আছে সেই জন্য আমরা শুধু এটা নিলাম, দ্রুত গুণ করলাম। এখানে কিন্তু প্রতি মিটারে আছে, তাই আমাদের প্রতি মিটারে গুণ করতে হবে। তাহলে কত মিটার আছে 8 মিটার মাইনাস কত আরবি কত 9500, তাহলে আমাদের অ্যান্সার কত পারে দেখো, তাহলে আবার করে দিলেছে 1000 2000 3000 দেখো 3000 যোগ 1500 গুণন 8 মাইনাস আছে 9500। দেখো আমাদের কিন্তু বাইরে হচ্ছে কত 5500, ঠিক আছে। এই 5500 বাইরে হলো, এটা কিন্তু ছড়িয়ে আছে না, ও দাঁড়াও আমরা একটু ভুলেছি, ধরো এখানে আমাদের তো অনেক, আমি তো শুধু 3000 নিয়েছিলাম, ঠিক 1000 3000 3 3 6000 হবে এখানে, সরি 6000 যোগ 1500 গুণন প্রতি মিটারে যদি আসে তাহলে আমাদের কত 8 মাইনাস 9500, ঠিক আছে। দেখো এক্ষেত্রে আমাদের 8500 বাড়িল, অতএব আমাদের আছে 8500, ঠিক আছে। 8500 আমাদের কিন্তু কত আমাদের কি আছে, এটা আছে আমাদের আরবি থেকে বাড়লো আমাদের আর এ, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু হবে কেজি, তুমি এখানে লিখতে পারো, লিখে দিতে পারো কি জানো, যে বি বিন্দুকে মোমেন্ট ধরে, বি বিন্দুতে মোমেন্ট ধরে, বা তোমরা যেটাই তোমাদের বইয়ের ভাষায় তোমরা যেটাই ব্যবহার করতে পারো। তো দেখো আমি এখানে লিখে দিচ্ছি বি বিন্দুতে মোমেন্ট
মোমেন্ট নিয়ে। এক্ষেত্রে তোমাদের কিন্তু আরেকটা বাইর করার পদ্ধতি আছে, তো সেটি আমি দেখে দিতেছি। দেখো তোমরা, সেটি আছে কি, দেখো এটা কিন্তু একটা পদ্ধতি গেল। আমার মনে হয় এটা সহজ। আর যেটা কোডিং পদ্ধতি আছে সেটা তোমাদের দেখো, সেটা আছে কি, তোমাদেরকে আমরা যদি ডাইন দিকে ঘুরলাম, যেহেতু ঘড়িকার ডাইন দিকে ঘুরছি, এখন আমরা উপর দিকে ঘুরবো, তখন আমরা দেবো যে সামেশন ভি ইকুয়াল টু আছে উপরে পজিটিভ। এগুলো আমরা করছিলাম তৃতীয় অধ্যায়ে, তোমরা এই তৃতীয় অধ্যায়ের ক্লাস দেখি নাও। দেখো তাহলে উপর দিকে আছে, তো উপর দিকে পজিটিভ, নিচের দিকে হলে সেটা আছে নেগেটিভ। তো দেখো এখানে উপর দিকে কত আছে, উপরে আছে কত, শুধু আর এ আছে, উপরে আছে আর এ, আর এ প্লাস আর এস থেকে আর বি প্লাস আছে আর বি। এগুলো আমাদের লোড, এই লোডগুলো আমাদের সবগুলো নিতে হবে, ঠিক আছে। যখন লোডগুলো আমাদের নেই, তাহলে আছে 1000 যোগ 2000 যোগ 3000। পরে আমাদের কেন দেখো এখানে লোড কত লোড দেওয়া আছে, এখানে আমাদের এই যে বিস্তৃত লোড দেওয়া আছে, দেখো 1500 কেজি বা মিটার, অর্থাৎ প্রতি মিটারে আছে। তাহলে আমাদের এই লোড মানে প্রতি মিটার তাহলে গুণ করে দিতে হবে। দেখো প্লাস 1500 গুণ আছে কত, 8 মিটার, পুরোটা 8 মিটার। তো দেখো এখানে যদি দেখো আমরা যদি করি, পুরোটা মানে মোট করি, দেখো আর এ প্লাস আর বি, মোট কত হবে, 6000 যোগ 1500 গুণ আছে 8, দেখো 18,000 হয়, ঠিক আছে। 18,000 হবে, 18,000 হবে। এখন আমাদের কী করতে হবে, দেখো আমাদের কি নির্ণয় করতে হবে, আর এ। তাহলে আমাদের আরবি মান দেওয়া আছে, তাহলে আমাদের এখানে তাহলে ইকুয়ালের বাইরে নিতে হবে। দেখো আমরা যদি আর কে রেখে, দেখো আমরা যদি 18,000 মাইনাস আরবি দেই, তাহলে আরবির মান কত, তাহলে আর দেখো আরবির আছে মান আছে, ও শিট, 18,000 মাইনাস আরবি মান আছে, আমরা আরবি মান দেখো আরবি পাশে প্রতি পাশে আমরা 9,500, তো আমরা 9,500 বসাবো, 9,500। তো এগুলো কত হয়, 18,000 মাইনাস 9,500। তো দেখো এক্ষেত্রে আমাদের কিন্তু 8,500 বাড়িয়েছে আর এই, অতএব তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা সেটা করবা। আমার মনে হয় এইটুকু সহজ, কারণ টোটাল লোড থেকে বার করে দিলে হয়ে যাবে। তো এটা তোমরা করবা যে টোটাল লোড থেকে তোমরা আরবি বাদ দিলে হয়ে যাবে। তো এটা করতে পারো, এটা আছে নিয়ম, এটা আছে রুলস 1, এটা আছে রুল 2। এটা তোমাদের সহজ মনে হয়, ঠিক আছে। এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের এই এসএফডি বিএমডি নির্ণয় করতে হবে 4টা, ঠিক আছে। তো দেখো তো আমাদের কী করা কাজ কি, এই অক্ষ বরাবর টানা, তো তোমরা যারা আমার চ্যানেল এখন লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো, ঠিক আছে। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকিও তোমরা, ইনশাল্লাহ আমি তোমাদের সব ভিডিও দেবো। দেখো এখানে আমাদের প্রথমে কী প্রথমে আমাদের একটা অক্ষ নিতে হবে, রেফারেন্স অক্ষ 0 নিলাম, ঠিক আছে। দেখো এই মানটি আমাদের কত আরে আছে, এই যে আমাদের আরে মানে এখানে যে আরে বার হলো, ঠিক আছে। সরি এখানে এটা আছে আরবি হবে, এটা শিখেছে আরে, এই যে আরবি যে বার হলো, তো আমাদের আরবি বাড়ি ধরে কিন্তু করা যাবে না, আমাদের এখানে কি আরে, তাহলে আমাদের আরে প্রান্ত থেকে করতে হবে, ঠিক আছে। আরে আমরা যদি ধরি, দেখো এখানে কত আছে আরে পেলাম, 8,500 পেলাম। তো আমাদের মনে করো এখানে এই বিন্দুতে 8,500, এই বিন্দুতে লোডটা প্রতিক্রিয়া বলটা 8,500, ঠিক আছে। দেখো এখানে তো আমাদের যদি লোড না থাকতো, আমরা কিন্তু এর আগে কিন্তু লোড দিয়ে করেছি, লোড না দিয়ে করেছি। লোড যদি না থাকতো আমাদের, তাহলে আমরা এই ফাঁকা এই দিকে যেতাম, এখানে যেতাম। কিন্তু এখানে কিন্তু আমাদের সময় বিস্তৃত লোড আছে, তাই আমাদেরকে এটা গুণ করে দিতে হবে। দেখো তো এখানে কত আছে, এটা আছে 2 মিটার, সময় বিস্তৃত লোড আছে কত 1500, এখন তো প্রতি মিটারে, তাহলে আমাদের কী করতে হবে, দেখো 1500 গুণন হচ্ছে 2, দেখো 3,000। তাহলে আমাদের কী হবে, দেখো তাহলে আমাদের এখান থেকে, তাহলে আমাদের 8,500 থেকে আমাদের 3,000 মাইনাস করতে হবে। দেখো তাহলে 8,500 মাইনাস 3,500, সরি না 3,000 মাইনাস হবে 3,000,
মাইনাস 3000, তাহলে কত হয় 5500 হয়। তাহলে একটু নিচে আসবে না? তাই দেখো, তাহলে আছে 5500 এখানেই ধরি, তাহলে এখানে আছে কত 5500 কেজি আমরা পাইলাম, ঠিক আছে, এইখানে পাইলাম। এখন দেখো এখানে কিন্তু কোনো লোড না থাকে, যদি পয়েন্ট লোড, তাহলে আমরা এদিকে আবার এখানে এসে করতাম, এখানে কিন্তু পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোড কত আছে, পয়েন্ট লোড আছে আমাদের 5500 আছে, তাহলে আমাদের 5500 থেকে মাইনাস করতে হবে কত, লোড কত আছে 1000, 4500 দেখো, মনে করো এখানে এলো, এখানে হলো কত 4500, 4500 হলো, ঠিক আছে। এখন আমাদের যদি আবার যদি আমার যদি কোনো লোড না থাকে, সময় বিস্তৃত লোড, তাহলে আমরা সোজা এইভাবে সোজা আমরা যাবো, যদি এখানে লোড আছে তাহলে আবার কত, তাহলে হচ্ছে 2 গুণি, দেখো তাহলে হচ্ছে 2000, সরি না 1500 গুণন 2 মিটার, দেখো 3000 হয়, তাহলে আমাদের 3000 মিটার কি নিচে আসতে হবে, ঠিক আছে। তো দেখো, তো 4000 থেকে আমরা যদি 3000 মাইনাস করি, 4500 মাইনাস 3000, তার মধ্যে কিন্তু 1500 হয়, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কিন্তু 1500 মনে করে এখানে আইলাম, এখানে এই বিন্দু আমরা 1500 আইলাম, এখানে কিন্তু একটা লোড আছে, তো পয়েন্ট লোড থাকলে আবার কি নিচের দিকে ক্রিয়া করবে, সোজা দিকে। তো দেখো 1000 মাইনাস 2000, তো দেখো তাহলে হচ্ছে -500, অর্থাৎ -500, অর্থাৎ মাইনাস কোথায়, এটা কিন্তু দেখো এই সাইডে বিমের ক্ষেত্রে উপরে আসছে কিন্তু নেগেটিভ, পজিটিভ উপরে ঘরটা, এবং নিচের ঘরটা আছে নেগেটিভ, তো জানো তো অবশ্যই। তো এটা হবে পজিটিভ, তো ওইগুলো হয় কিন্তু পজিটিভ, এই দুটো কিন্তু পজিটিভ হলো। এবার বলছে কি -500 আছে আমাদের, ঠিক আছে। তো এটা 500 তাহলে আমাদের এখানে আসবে, ধরি তাহলে এখানে আইলো, ঠিক আছে, এখানে আইলো। তো এখন আমাদের কী করতে হবে, দেখো এখন আমাদের আবার পরের ঘরে যাইতে হবে, দেখো পরের ঘরে সময় বিস্তৃত লোড আছে, তাহলে লোড কত আছে দেখো, তাহলে লোড আবার 3000, তাহলে প্রতি মিটার যদি 3000 হয়, মানে সেই লোড আছে 1500, সময় বিস্তৃত লোড, ঠিক আছে। তাহলে 2 মিটার ধরে 30,000 তাহলে হবে, তাহলে 500 মাইনাস যদি আবার 3000 দিই, তাহলে সে মাইনাস মাইনাস প্লাস হবে যেহেতু, তাহলে হচ্ছে প্লাস 3000, সরি মাইনাস ছিল 500, আরও মাইনাস হলো কত, তো এটা মাইনাস আরও লোড তো মাইনাস মান, তাহলে সে মাইনাস কত 3000, তাহলে দেখো তাহলে আমাদের হলো 3500, তাহলে আমাদের মোট কত হলো, মোট তাহলে হলো আমাদের 3500, তাহলে কি দেখো মনে করে এদিকে এখানে এলো, এখানে কত হলো, এখানে হলো 3500, এখানে 500 চাই না, -500, আর এখানে নিচে ঘরটা কিন্তু পুরো মাইনাস, সেক্ষেত্রে আমাদের কিন্তু মাইনাস দিতে হবে না, 3500 হলো। এখানে কিন্তু একটা কি লোড আছে, পয়েন্ট লোড আছে, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে আমরা যদি আবার মাইনাস করি 3000, আবার মাইনাস করি 3000, আবার সরি হ্যাঁ 3000ই, তাহলে আমাদের কত হয়, তাহলে আমাদের আছে কিন্তু 6500 আছে, ঠিক আছে। তো তাহলে আমাদের 6500, মনে করো 6500 এখানে এলো, 6500 এলো। এখন কিন্তু আমরা সোজা যাইতে পারবো না, কারণ এখানে কিন্তু সময় বেশি লোড আছে, তো এখানেও সেই 3000 লোড আছে, তাহলে মাইনাস আবার দেবো 3000, তো 9500, অতএব এটা আবার এদিকে আসবে 9500, অতএব 9500 কেজি লোড। এখন আমাদের কি আরবি কি আছে আমাদের, আরবি কিন্তু পজিটিভ আছে আমাদের, তো আরবি আমরা বার করছি প্রথমে কত 9000, বুঝছো। এখন যে আমরা যদি প্লাস 9000 দিই, প্লাস 9000 আমরা 500 দিই, কারণ এখানে আমরা আরবি বার করছিলাম 9500, তো দেখো 0 হয়ে গেছে, তাহলে অর্থাৎ এই এসএফটিটা মানে এসএফটিটা হয়েছে। দেখো এক্ষেত্রে কিন্তু একটা সুবিধা, ভালো সুবিধা কি, এই এসএফটি বিভিন্ন ক্ষেত্রে এই 0তে মিলে যাবে, যেখানে শুরু করবো 0তে যদি মিলে যায়, তাহলে বুঝবো যে অ্যান্সার হয়েছে, এদিকে হোক বা এদিকে হোক। তো আমাদের কিন্তু এসএফডি হয়ে গেল। তো এসএফডি তোমার একটা লাগবে কি, যে এখানে ইউনিট ওয়াল ইউনিট কেজিতে, ঠিক আছে। তো এগুলি কিন্তু মাইনাসের ঘর, এগুলো দিতে হয় না, কারণ নিচের ঘরটা আছে মাইনাস। তো এখন আমাদের কী দেবো, এখন আমাদের কী করতে হবে, আমাদের যদি টানি, এখন আমাদের নির্ণয় করতে হবে বিএমডি, ঠিক আছে। বিএমডির জন্য আমরা একটা রেফারেন্স অক্ষ টানবো, এটাও 0 হবে, এই ম্যাথটি পাইলে তোমরা বাকি সব ম্যাথ পারবা, তাও আমি ইনশাআল্লাহ আরও 3টা পার্ট দেবো ভিডিও। তো দেখো এখানে যদি আমরা নিয়ে দিলাম, ও জটটা দিলে হবে, সমস্যা নেই, দিলে হবে, সমস্যা নেই। এখন দেখো, এখন আমাদের কি, তো
আমি তোমাদের বাইর করা কী শিখেছি তোমরা অবশ্যই জানো। দেখো এই ঘরটা কী আছে, আমাদের এই ক্ষেত্রফলটা, এখানে ক্ষেত্রফলটা আমাদের যোগ করে দিতে হবে। তাহলে দেখো এটা কি দেখা দিচ্ছে, কী দেখা দিচ্ছে, দেখা দিচ্ছে অবশ্যই ট্র্যাপিজিয়াম। তো আমি তোমাদেরকে ট্র্যাপিজিয়ামের সূত্র কী বলছিলাম, যে হাফ গুণন উভয় দৈর্ঘ্য। তাই দেখো দৈর্ঘ্য কত হচ্ছে, এটা হচ্ছে 8500 যোগ 8500 যোগ এটা দৈর্ঘ্য কত, 4500। এটা জানো কোন দৈর্ঘ্য জানো, এটা হচ্ছে এই দৈর্ঘ্যটা, যে এখান থেকে এখানে মাপটা, এটা সেটাই নেওয়া যেতেছে। দুই বাহু যোগফল ইন্টু হচ্ছে দূরত্ব, দূরত্ব কত, এখানে দেখো দূরত্ব আছে, উপরে দেওয়া আছে দূরত্ব আছে কিন্তু 2 মিটার উপরে দেওয়া আছে, তো গুণন দেবো 2। তাই দেখো, তাহলে আমাদের কত বাড়িয়েছে, তাহলে আমাদের বাড়িয়েছে 13,000। ঠিক আছে, এখন এই 13,000 বাইরের ক্ষেত্রে আমাদের 4,500 আমাদের এখানে তুলতে ভুলেছে, সরি। তো এখানে কিন্তু হবে 5,500। দেখো এখান থেকে এইটুকের মান আছে কিন্তু 4,500, বাট আমরা কিন্তু এখান থেকে নেবো, মানে এটা এর বাহু হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে 5,500, 4,500 দিয়েছিলাম, 5,500 গুণন 2 ইকুয়াল টু দেখো 14,000 হয়। তো 14,000 কি প্লাস মান, তাহলে আমাদের কী হবে দেখো, এটা যদি আনুভূমিক হয়, ঠিক আছে, তাহলে একটু এটা কৌণিক হলে এটা তাহলে 2 ডিগ্রি কার্ভ হবে, দেখো খুব কার্ভ হবে। তাহলে এটা কত, 14,000 কেজি। ঠিক আছে, 14,000 কেজি। এরপরের ঘরটা, তো এখানে দেখো হাফ, কিন্তু এখানে কিন্তু কড়া ট্র্যাপিজিয়াম, অর্থাৎ কড়া কিন্তু একই সূত্র হবে। অনেক ক্ষেত্রে মধ্যে চতুর্ভুজ হবে, ত্রিভুজ হবে, সেখানে তো সূত্র বলা আছে পুরো ভিটিয়ে। তো গুণন উভয় বাহু যোগফল, এখানে কত হচ্ছে 4,500 যোগ এই বাহুটার উচ্চতা কত, তো এই বাহুটার উচ্চতা হচ্ছে কিন্তু 1,500 গুণন হচ্ছে দূরত্ব কত, 2 মিটার, দূরত্ব সবগুলো 2 মিটার। তখন মানে কত, 6,000। এখন আমরা যদি 6,000 এখান থেকে আমরা যদি শুরু করছি, তো অবশ্যই আমাদের এখান থেকে যোগ করতে হবে এটা। তো দেখো 6,000 যোগ যদি আমরা দিই 14,000, 1400 দিলাম, 14 হবে 1000। তাহলে দেখো 14,000 আমাদের কত বাড়িয়েছিল, 6,000 যোগ এখানে কত আছে, এখানে আছে আমাদের 14,000, এখানে আমরা 1400 দিয়েছি, 14,000 হবে। 14,000 যোগ দিই, দেখো 20,000 হয়। তাহলে 20,000 হলে কি প্লাস মান, তাহলে উপরে যাবে, এটা তাহলে একটু কার্ভ হবে, তাহলে উপরে গেল, এটা আছে 20,000। ঠিক আছে, তো এরপর আমাদের কী করতে হবে, দেখো এরপরে কিন্তু মাইনাস, তাহলে এই মাইনাসের ক্ষেত্রে আমাদের এখন লক্ষ্য রাখতে হবে, এটা আমাদের যে নির্ণয় করতে হবে ক্ষেত্রফল। দেখো মাইনাস হাফ গুণন, তো মাইনাস দিতে হবে, মাইনাস হাফ গুণন হচ্ছে কত, 500, একটা বাহু 500, আর একটা বাহু আসছে কত, 3,500 গুণন হচ্ছে দূরত্ব হচ্ছে 2 মিটার। দেখো মাইনাস কত, মাইনাস হয় 4 মিটার। ঠিক আছে, 4 মিটার হয় মাইনাস। তো আমরা যদি আমাদের আগে কত পাচ্ছিলাম, 20 মিটার, এখান থেকে আমাদের কিন্তু যোগ করতে হবে এর সাথে আমরা যদি যোগ করি কত, 20,000, দেখো 16,000 হয়, অর্থাৎ 16,000 কিন্তু হয়, এই 16,000 কিন্তু মাইনাস, তো 16,000 কিন্তু কমে গেলো, 16,000 হচ্ছে মাইনাস, দেখো এখানে কিন্তু কমে আসবে, এটা কার্ভ হবে, এটা কিন্তু আছে 16,000। ঠিক আছে, এখন দেখো এটা মান কত আসে আমাদের, এটা ক্ষেত্রফল, এটা কিন্তু মাইনাস হবে, এটা তো মাইনাস হাফ গুণন বাহু কত, 6,500 একটা বাহু, একটা বাহু আছে 9,500 ব্র্যাকেট গুণন দূরত্ব কত, 2 মিটার, 16,000, তাই মাইনাস 16,000। তাহলে এই 16,000 সাথে যদি এই 16,000 মাইনাস করি, তো মাইনাস তাহলে আছে 16,000, মানে 16,000 থেকে মাইনাস 16,000 দিলে কত হয়, 0 হয়। অতএব আমাদের এটা কিন্তু অংশ মিলে গেছে, তো এখানে 0 মিটার হবে। অতএব এটা কিন্তু একটা কার্ভ হবে, এগুলো কিন্তু আছে মাইনাস দিলে হবে, না দিলে হবে, সমস্যা নেই। তো এটা চাইলে তোমরা ধর করে দিতে পারো। অতএব আমাদের কিন্তু বিএমডিটাও হয়ে গেছে, বিএমডি। অর্থাৎ আমাদের অ্যান্সারের সমাধান কিন্তু মিলেছে। ঠিক আছে, বিএমডি ইউনিট কিন্তু এটা হবে কিন্তু কেজি বার মানে এটা যদি প্রতি মিটারে আসে, তখন মিটারটা লোড আছে, তাই আমাদের দিতে পারি ইউনিট কেজি বার মিটার, ঠিক আছে, কেজি বার মিটার দিতে পারি। আর এটা আমি কি জানো, ইউনিট ইন কেজি।
তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা ভিডিওটা না আবার তোমরা আবার প্রথম থেকে দেখো, তোমরা বুঝতে পারবা। কোথাও আমার ভুল হলে আমি কমেন্ট করো। এবং তোমরা এই প্রকার যত ম্যাথ আছে, এই বই কিন্তু অনেক ম্যাথ আছে, যে শুধু উপরের দিকে আছে লোড আছে এবং নিচের দিকে লোড আছে। আর তোমাদের এর পূর্বে তোমাদের যেগুলো ক্লাস দেবো আমি, সেই ক্লাসে কি তোমাদের এই যে লোডটা এখানে, এটা তোমাদের এখানে থাকবে, এখানে থাকবে। তো তোমরা এটা পারলে তোমরা ওটা তোমরা নিজেই করতে পারবা। তোমরা এই যেটা ঘড়ির কাটা বাম দিকে হয় সেটা তোমরা ম্যানেজ করবা, ডান দিকে গেলে প্লাস করবা, ঘড়ির কাটা দিকে প্লাস, আর ঘড়ির কাটা উল্টো দিকে গেলে মাইনাস। তো ভালো থাকো তোমরা, আমার জন্য দোয়া করিও, ভালোভাবে পড়ালেখা করো, আর তোমরা তোমাদের দিনকে প্রাধান্য দাও, ঠিক আছে? আমি একটাই কথা বরাবরের মতো বলি, তোমাদের দিনকে আগে প্রাধান্য দাও, তারপর তোমাদের পড়ালেখা। দিনকে ঠিক রাখলে তোমাদের পড়ালেখা ইনশাআল্লাহ ভালো হবে, তোমাদের ভবিষ্যৎ ভালো হবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, এবং বন্ধুদের সাথে শেয়ার করো।